আমি ব্লগ করতে করতে মোটামুটি অনেক দূর আগায় গেছি আমার গ্রুপ মেম্বারদের থেকে। ওরা অনেক পিছু পড়ে গেছে। সো এখন আবার আস্তে আস্তে যাইতে হইতেছে। ভাবতেছি কোথাও দাঁড়াবো, আর যে রোদ, এই রোদের মধ্যে দাঁড়ানোটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। সো আমি একটা শেড খুঁজতেছি দাঁড়ানোর জন্য। আর ইন দ্য মিন টাইম আমি আস্তে আস্তে যাইতেছি, ওদের দেখি ওরা ধরতে পারে কিনা। ধরতে না পারলে আলটিমেটলি দাঁড়াইতেই হবে। ফর সাম রিজন রানা বারবার পিছিয়ে পড়ে যাইতেছে, আর ওর জন্য আমার স্লো করতে হইতেছে একটু পরপর। এখন রানা ধরছে, কিন্তু সুব্রত দাদা পিছিয়ে পড়ে গেছে অনেক। কি করতেছে ওরা বুঝতেছে না। এই রাস্তাটায় আসলে সকালবেলা, মানে একদম ভোরবেলায় চালায় অনেক মজা পাওয়া যাবে, কারণ রাস্তা মোটামুটি ফাঁকা থাকবে তখন। তো যেই প্ল্যান করছিলাম ওই প্ল্যান মতো যদি আসতাম, তাও রাস্তাটা অনেক ফাঁকা পাওয়া যেত, চালায় মজা পাওয়া যেত অনেক। এখন মজা পাইতেছি, কিন্তু হচ্ছে গাড়ির চাপ অনেক বেশি। এটা একটু যন্ত্রণা লাগতেছে মাঝে মাঝে, বাট অ্যাভয়েডেবল। এখন হাইওয়ে থেকে মফস্বলের রাস্তায় উঠছি। আর আই গেস সামনের রাস্তা যতটুকু আছে ততটুকু এই রকমেরই রাস্তা হবে। এই রকমের রাস্তা হইলে আর স্পিড মেনটেন করা যাবে না। সো স্পিড মেনটেন করা না গেলে যে গুগল যে টাইম দেখাইছে মোটামুটি ওই টাইমটাই লাগবে। তো গুগলের টাইম মোতাবেক আমাদের 4.5 ঘন্টার মতো লাগার কথা আর কি যাইতে। 4.5 ঘন্টা নন স্টপ, আর ব্রেক নিলে তো এখন অ্যাকর্ডিংলি টাইম বাড়বে। তবে ভাই যাই বলেন, রাস্তাগুলো অসম্ভব সুন্দর। বাট আই উইশ মানে একদম সকাল সকাল আসতে পারতাম, অনেক ভালো লাগতো এই রাস্তায় রাইড করে। ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম এখানে, রাস্তা ভুল হয়েছিল। আমরা ভাবছিলাম ইনিশিয়ালি এই রাস্তায় যেতে হবে, কিন্তু আলটিমেটলি রাস্তা হচ্ছে এটা। সো যেহেতু দাঁড়ায় বসছিলাম, তাই 10-15 মিনিট একটু দাঁড়াইলাম, ইঞ্জিনটা একটু ঠান্ডা করলাম। দে জায়গা দে, ফাঁকা যেতাম না সালাদ ভূত। এদিকে রাস্তা অনেক চিপা, একদম গ্রামের রাস্তা। এদিক দিয়ে যে নেত্রকোনা উঠবো। প্লাস হচ্ছে এখানে দাঁড়া একটা উপকার হয়েছে, আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো। সো গোপ্রোর ব্যাটারিও বলে নিছি, আই মিন রিপ্লেস করে নিছি আর কি। আগেরটা খুলে তারপর নতুন একটা করছি। আর এখন সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে পানি। কারোর সাথে পানি ছিল না, তাই আরেকটা ব্রেক দিব একটা দোকান দেখে, জাস্ট পানি খাওয়ার জন্য। এখানে একটা দোকান আছে, বাট দোকানের চেহারা পছন্দ হয় নাই। সো আরেকটু ভালো একটা দোকান দেখে একটা ব্রেক দিব। সুন্দর একটা বট গাছ। তোরা যে এই ছয়ে মোর সস না, এটাই তো বেশি। রানা আগে যাও, এমন ম্যাপ দেখ। আরে হ ভাই, এ হাজারে পাম মারো না, বুঝছো না? যাও, আমগো মোবাইলে চার্জ নাই, আমগো ফোনে চার্জ নাই রে ভাই। It's not about the destination, it's about journey. So এইখানে ব্রেক নেওয়া শেষ। পানি খাইতে গিয়ে মোটামুটি অনেকক্ষণের ব্রেক নেওয়া হয়েছে। পানি, স্যালাইন সব কিছুই খাওয়া হয়েছে এখানে। সো এখানে একটু স্লাইটলি চেঞ্জ হয়েছে প্লেনে। রানাকে এবার দিছে লিড করতে। আর সুব্রত দা ওনার রিক্সা নিয়ে যে কই গেছে আগে টান দিয়া, উনি নিজেই জানে। সো হোপফুলি ওনাকে সামনে যেয়ে ধরে নিতে পারবো। আর
এখনও নেত্রকোনা মানে পাঁচগাঁও যাইতে আরও 2 ঘন্টা 17 মিনিটের মতো লাগবে। সো হোপফুলি হচ্ছে এখন টানা 1 ঘন্টা আবার রাইড করব, তারপর হচ্ছে আবার একটা ব্রেক দিব। কারণ হচ্ছে রানার ছোটো ইঞ্জিন, মানে ওর যে স্প্লেন্ডার, সো ওইটা একটু ব্রেক দিয়ে দিয়ে যাওয়া ওই ব্যাটার এটার জন্য। মারুফ এনে এসে ব্রেক দেওয়ার দরকার আছিল। এদিকে তাকাইলে মনে হয় দূরে ওই যে পাহাড় দেখা যায়, মানে একটা ভ্রম তৈরি হয়। মানে আমরা চিটাগাংয়ের দিকে গেলে যখন দেখি, চিটাগাংয়ে ঢোকার আগে যে রাস্তাটা আছে ওইখান থেকে যেমন দেখা যায় যে মাঠের পরে পাহাড়, ঠিক সেরকম একটা ভ্রম তৈরি হয় এখানে। মনে হয় যে আরে ওই তো পাহাড়, অ্যাকচুয়ালি পাহাড় না, মাঠের পরে আবার মানুষের ঘর বাড়ি, নতুন এলাকা শুরু হয়, ওটারই আবার একটু মানে পাহাড়ের মতো মনে হয়। বাট ওভারঅল এই ভিতরের রাস্তাটা অনেক সুন্দর। কিছু জায়গায় ভাঙাচোরা আছে, বাট মোস্ট অফ দ্য রাস্তাই ভালো, এবং রাস্তার আশেপাশে সিনারিজ অনেক সুন্দর, যেটা আমি পুরো ভিডিওতেই বলতেছি বারবার করে। আই নো আই এম রিপিটিং, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। যে বিড়িঘুর বাপি, ওই যে আরেক বিড়িঘুর বাপি, এই দুজন নাম করে রেখা হয়ে পড়ছে। এখন হচ্ছে আমরা এখন কই আছি, নেত্রকোনা বনোয়াপাড়া নেত্রকোনা আছি। এখান থেকে পসিবল আরো 30 কিলোমিটার কমলাকান্দা, আর সময় লাগবো 45 মিনিটের মতো মেবি। ব্রেক নেওয়ার ইচ্ছা ছিল না, তো ওদের জন্য দাঁড়াইতে হয়েছে। সো হালকা পাতলা কিছু খাইয়া তারপর আবার এখান থেকে রওনা দিব। সো বয়েজ, ব্রেক নেওয়া শেষ। অ্যাকচুয়ালি ব্রেক না, এটা আসলে আমরা পিছনে পড়ে গেছিলাম, ওরা আগে চলে আসছিলো, এই জন্য দাঁড়াইছিল। ওদের দেখা দেখি আমরাও একটু দাঁড়াইছি। আর সকালবেলা আমি শুধু বাসা থেকে একটা সিদ্ধ ডিম খেয়ে বেরিয়েছিলাম। সো ক্ষুধা লাগছিল, আর শরীরটাও মানে একটু দুর্বল লাগতেছিল, কারণ অনেক তো পানি বেরিয়ে গেছে শরীর থেকে, ডিহাইড্রেটেড লাগতেছিল। সো এনার্জি বার খাইছি দোকান থেকে কিনে, যেগুলো পাইছি ওগুলোই খাইছি, যে অ্যাটলিস্ট একটু সুগার ঢুকুক শরীরে, কারণ তেমন কিছুই খাওয়া হয় নাই সকাল থেকে। আর এখন আবার রওনা দিচ্ছে এখান থেকে। এখন হোপফুলি একবারে কমলাকান্দে যায়, তারপর আবার ব্রেক দিব, কারণ এই 165 কিলোমিটারের রাইডে ব্রেক দেওয়া হয়ে গেছে মনে হয় 5টা। 2টা ব্রেক ছিল মানে নর্মাল ব্রেক, আর বাকিগুলা হুতাশে হয়েছে। এই ট্রাফিক থেকে বের হই, তারপরে আবার বলি বিস্তারিত। 2 পাশেই বর্ষার পানি চলে আসছে অলরেডি। রাস্তার 2 পাশে পানি, মাঝে একটা সুন্দর রাস্তা, জাস্ট ওয়াও। I mean, it's like aesthetically beautiful. See the curves of the road? It's amazing. Wow. পাগলগুলো তো আগে গেছে না, তো সুন্দর জায়গা দেখা তখন বসে থাকা যাইতো। বিশাল বড় বড় চাষের জমি, মাঝ দিয়ে এরকম সড়ক চলে গেছে, খুবই সুন্দর সড়ক। আপনি এই জায়গায় আসলে সব কিছু পাবেন, গ্রাম পাবেন, শহর পাবেন, পাহাড় পাবেন, নদী পাবেন, এরকম খোলা মাঠ পাবেন, চাষের জমি পাবেন, এভরিথিং ইজ হিয়ার। কিশোরগঞ্জ চলে আসছি, যে কিশোরগঞ্জের যে রাস্তাটা আছে ভাইরাল হাইপ তোলা রাস্তা, ওই রাস্তার মতো লাগতেছে। 2 পাশে হাওর আর মাঝে রাস্তা। সো এটা যদিও হাওর না, বাট এগুলো খুব সম্ভবত ধানি জমি, বাট এখন বর্ষার পানিতে ভরে গেছে। আইদার ওয়ে this is amazing. I mean, I was missing that. অনেক আগে একবার আসার প্ল্যান হয়েছিল। At that time আমার কাছে বাইক ছিল না। There was 1 or 2 guy who dissed us, and that's another story.
বাট তখন আসা হয় নাই, তারা কথা দিছিল আসবে, বাট পরে আর যে কোনো একটা কারণে ছিল হয়তো তাদের, বাট আনফর্চুনেটলি তারা আর কি আগে জানায় না যে তারা আসবে না। তারা সকালে অনেকক্ষণ অপেক্ষা করে মানে রিয়েলাইজ করতে পারছি যে তারা আর আসবে না। সো অ্যাট দ্যাট টাইম আমার তো বাইক ছিল না, বাট নাও আই ডু হ্যাভ মাই ওন বাইক, সো আই এম আলহামদুলিল্লাহ। একবার প্ল্যান করছি, প্ল্যান অনেকটা মানে ভেস্তে যাওয়ার পথেই ছিল বিকজ অফ রানা, বাট আলটিমেটলি মানে আসা হইলই। বাট এবার যদি প্ল্যান ভেস্তে যাইতো তাহলে মারুফ মনে হয় না আর কখনো আসতো নেত্রকোনা, কারণ হচ্ছে এই নিয়ে ওনাকে 3বার বের হয়েছে নেত্রকোনা আসার জন্য। ফার্স্টে একবার ওরা আসছে, আমাকে তখন বলে নাই, তো ওরা আসার সময় এরকমেরই, হ্যাঁ এনিওয়ে, তো ওরা আসার সময় এরকমেরই লেট হয়ে গেছিলো। পরে ওরা আর নেত্রকোনা আসে না, ওরা ময়মনসিংহ মানে অন্য একটা এলাকায় চলে গেছিলো আর কি, ওইটাও সীমান্তবর্তী এলাকায় ছিল, ওইখানে ঘুরে টুরে তারপরে বাড়িতে গেছিলো। বাট দিস টাইম না, মাঝে আরেকবার প্ল্যান করা হয়েছিল, তখন ওই যে ডিচ করলো 2জন বলে আর আসে নাই সকালে। তো আমারও বাইক ছিল না তখন, মারুফের তো নাই, তো আমরা দুজনে ডিপেন্ডেবল ছিলাম আর 2জনের উপরে, ওই 2জনে আসে নাই। সো ওই দিন আসা হতো, আমরা বাসায় ফিরে গেছিলাম। আর আজকে রানার জন্য প্ল্যানটা মানে ভেস্তে যাওয়ার অবস্থায় ছিল, কিন্তু আলটিমেটলি কারেজ নিয়ে আসা হয়েছে। না আসলে মিস করতাম ডেফিনেটলি। মারুফ ভাই, রানারে ফোন দে, কেবল ওইদিকে গেছে কেন? কমলাকান্দা আর মাত্র 12 কিলোমিটার। আর যাই হোক, রাস্তাটা মানে অত্যাধিক সুন্দর, আমি বারবার একই কথা বলতেছি, বিকজ ইট ইজ বিউটিফুল। আপনাকে শর্ট নিতে এসি গোপ্রো দিয়া। হ্যাঁ, আমরা তো চিপা চাপা মাইরে এলাম। হেডি তো হারাই গেছে, এই দাদা, এই আমি বলি, শুনেন, কোনো দিকে একটু দাঁড়ান, হেরা মনে হয় হারাই গেছে। আরে মিয়া, ম্যাপ দেখে আগাইলে হেরা কি আপনাকে পাস করে গেছে? হ্যাঁ মিয়া, হেরা তো আমারে পাস করে গেছে অনেকক্ষণ আগে। আমি তো ট্রাফিকের লেগে তুমি দেখা যায় না, বুঝেন না? তাহলে সাইড করেন, এরা এদিকে আয় নাই। সব তো দেওয়াই আছে এখানে। আচ্ছা দেখি ওদেরকে খুঁজে পাই, তারপরে আবার আসতেছি। না, আমি আপনার পিছনেই, বুঝছেন? মানে মাওলানায় তো আপনার দেয় হচ্ছে ট্রাফিকের মাথা যদি খিচ্ছে টান মারে খুঁজে তো পাওয়া যায় না, কারণ আমি ধরেন 1 সিএনজি পিছে বললাম, হ্যাঁ 2 সিএনজি পাস করে জায়গা। ঈদ করছে 2 দিন হয়েছে না, ওই যে কুরবানির মাংস তো ছাটাই দিব আর কি। সো পাওয়া গেছে রানারে, এখন আবার রওনা দিছি। এখন পারো পক্ষে আর দাঁড়াবো না, কারণ দাঁড়াইলে এবারে দাঁড়াই থাকতে মন চায়, আর গরম, হিউমিডিটি প্রচুর। ওয়েদার ভালো, বৃষ্টি নাই, তবে হিউমিডিটি খুবই 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 মারাত্মক। প্রচণ্ড গরম লাগতেছে এবং প্রচণ্ড তাপ। পিছনে কয়েক জায়গায় দেখছি মানে একদম পিচ রাস্তার গলে গেছে গরমে, এই পরিমাণ গরম আন্দাজ করতে পারবেন এখন কি পরিমাণ গরম। সো এখন যদি আনফর্চুনেট কিছু না হয় তাহলে আর দাঁড়াবো না, একবারে কমলাকান্দা ওই পাহাড়ের আশেপাশে যাইয়া টুকটুক পারা যায়, তারপরে দাঁড়ানোর চেষ্টা করবো আর কি। এর আগে আর হোপফুলি না। ঈদের ছুটিতে ভালোই লোকজন আসতেছে এখানে,
I guess. অলমোস্ট চলে আসছি, আর মনে হয় 8-10 কিলো আছে এখান থেকে। রাস্তা কয়েকবার ভুল করছি, গুগল ম্যাপে দেখাইতেছিল ডান দিকে, পরে ডান দিকে না যাইয়া আমরা সোজা চলে আসছিলাম। তারপরে এইখান দিয়ে আরেক রাস্তা দেখাইছে, পরে ওইটাও মিস করছি, পরে আবার পিছনে আইসা এই রাস্তা দিয়ে ঢুকছি। ঢুকার পরে এখন আবার এক অটো ড্রাইভারে জিজ্ঞেস করলাম যে কোন দিক দিয়ে, পরে বললো সামনে যেয়ে হাতের ডানে। এখন এই যে হাতের ডানে যাওয়ার রাস্তা খুঁজতেছি। এই রাস্তাটা সুন্দর আছে, সুন্দর থাকলেই কি, রাস্তাটা 2-3টা মিস করলাম। জানখালি, জান একটা তো জানখালি।